নমস্কার সকলকে সকলকে স্বাগতম অমৃত ডেইলি লাইফ অ্যান্ড ব্লগের নতুন আরেকটা ভিডিওতে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব টাউন ক্লাব মাঠে ফুটবল খেলার অনুষ্ঠান ছিল, সেটা আমরা জানতাম না সঠিকটা। তো ওখানে একটা কাজে যাই, তারপর দেখি অ্যানাউন্স হচ্ছে। তারপরে আর দেরি সেরি না করে চলে গেলাম ফটফট করে সেই টাউন ক্লাব মাঠে। আর মাঠে গিয়ে দেখি যে কেবল প্র্যাকটিস চলছে এখনও আর কি, সেইভাবে খেলা শুরু হয়নি। তো চলো একটু আগে দেখা যাক, তাহলে প্র্যাকটিসটা একটু দেখা যাক, তবে যখন শুরু হচ্ছে তবে খেলাটা দেখবো। তো চলো তোমাদেরকে আজকে দেখাই আমি সেই। এদিকে মাঠে খুব জোরে অ্যানাউন্সমেন্ট চলছে, আর এদিকে দুই দল নেমে গেছে খেলতে, সেটা হচ্ছে জয়পুর ভার্সেস আমাদের রায়গঞ্জ একাদশ। বিশাল একটা ভাগ্যের ব্যাপার, আমি আমার সাথে যে বন্ধুকে দেখতে পাচ্ছ সে আমার সঙ্গে প্রথম এই ফুটবল ম্যাচ দেখতে এসেছি আমরা। এর আগেও হয়তো গিয়ে এসেছি, কিন্তু ওর সাথে আসা হয়নি, এই প্রথমবার ওর সাথে আমি ফুটবল ম্যাচ দেখতে এসেছি। খেলা দেখতে এসে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে কি যে দেরি হচ্ছে কেন, এখনো এখনো শুরু করছে না কেন। তো যাই হোক, দেরি করতে হবে, যখন তাদের টাইম হবে সময় হবে তখন তারা খেলা শুরু করবে, তার আগে নয়। তো আবার একটু চলো দেখে নিয়ে, যদি প্র্যাকটিসটাও দেখা হয়ে যাচ্ছে তারপরে খেলাটাও দেখা হবে। তো সঙ্গে থাকো আর গোটা ভিডিও শেষ পর্যন্ত থাকো, দেখতে থাকো, অনেক মজা আছে। আর যেহেতু ঘুরতে এসেছি, খেলা দেখতে এসেছি, সঙ্গে খাওয়া দাওয়া কিছু হবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আরো আকর্ষণীয় হয়ে উঠুক, উত্তেজনায় ভরে উঠুক এই ফুটবল ম্যাচ। রায়গঞ্জের আপামর জনসাধারণের উপস্থিতি ও সহযোগিতা একাত্মভাবে কামনা করে রায়গঞ্জ টাউন ক্লাব ও ইনস্টিটিউটের সদস্য শিবির। আর কিছুক্ষণের মধ্যেই সঠিক দুটোই রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে শুরু হতে চলেছে তৃতীয় দিনের দ্বিতীয় খেলা। একটা স্টেজের মতো ছিল, সেখানে আমি উঠে গেলাম উপর থেকে খেলা দেখার জন্য, কারণ উপর থেকে খেলা দেখতে বেশ অনেকটা ভালো লাগে, যেটা নিচ থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছিল না, যেটা উপরে দেখা সম্ভব। তো যাই হোক, এখানে এসে দাঁড়িয়ে গেলাম, ভাবছি কখন শুরু হবে কখন শুরু হবে, অপেক্ষা করছি। চারিদিকে দেখছিলাম যে খেলা শুরু হচ্ছে না কেন, লোকজন তখন ছিল না যখন প্রথমে আসি, কিন্তু পরে তোমাদের দেখাবো কতটা ক্রাউড ছিল, কতটা ভিড় ছিল, মানে বলার মতো না। এখন যখন ক্লাবে খেলা হয় তখন অনেকেই আসে দেখতে, কারণ পরে অ্যানাউন্স হয়, তো দেখবো খেলা দেখবো এইভাবে অনেকটা এক্সাইটেড ছিলাম। আর তাদের প্র্যাকটিসগুলো দেখছিলাম যে বাহ, ভালো প্র্যাকটিস করছে। আগে এদিকে দুই দলের দুদিকে চোখ রাখতে হচ্ছে, একবার এদিকে দেখছি একবার ওদিকে দেখছি, দুদিকে দেখছি যে এই কখন শুরু হবে কখন শুরু হবে। আর তাদের প্র্যাকটিসগুলো দেখছিলাম যে ভালোই খেলা হবে, জোরদার একটা। জয়পুর আর রায়গঞ্জ একাদশের প্র্যাকটিস দেখতে দেখতে প্রায় অনেকটা সময় আমাদের কেটে যায়। আর প্র্যাকটিসটা দেখতেও ভালো লাগছিল সত্যি, মানে কি বলবো যে এরকম মাঠে একটা যে চিত্র হয় দেখার মতো, খুব ভালো। এখনকার তো আর খেলাধুলা সেরকম নেই, তবে এই রায়গঞ্জে এই খেলাটা ধরে রেখেছে, খুব ভালো লাগলো আমাদের। এ ভাই আর কত দেরি করবি, তাড়াতাড়ি খেলা শুরু কর না, এদের প্র্যাকটিসই শেষ হচ্ছে না, কত বন্ধুরা প্র্যাকটিস করছে, যাক ভালোই প্র্যাকটিস করছে, দেখতে ভালোই লাগছিল। বললাম যে কখন খেলাটা শুরু হবে রে ভাই, অপেক্ষা করতে করতে। সবুজ জার্সি পরাটা এটা ছিল রায়গঞ্জেরই, রায়গঞ্জ একাদশের টিমের, ওরা রায়গঞ্জ একাদশ ওর প্র্যাকটিস করছে, গোলকি দিকে প্র্যাকটিস করছে। এই খেলাটা হচ্ছিল রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে। আমরা তাড়াতাড়ি করে পৌঁছে গিয়েছিলাম মাঠে। তো যাই হোক, খেলা শুরু হতে দেরি ছিল, প্রায় 1টা-1:30টার দিকে খেলা শুরু হয় আর কি। তো চলো আগে ভাগে যাওয়া যাক, তাহলে যে আগে থেকে দেখা যাবে, কিন্তু এতটা যে আগে চলে আসবো সেটা ভাবতে পারিনি। তো আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতেই হয়েছিল সেই খেলা দেখার জন্যে। এই দেখো গোলকি আসছে, গোলকি ভালোই প্র্যাকটিস করছে। এতটাই আগে চলে আসি যে মাঠের লোকজন সংখ্যা প্রায় খুব কমই ছিল তখন আর কি, খুব বলতে 2-4টা লোক, ওদিকে 2-4টা লোক ছিল, এদিকে কয়েকটা লোক ছিল। তো এদিকে আমি আর আমার বন্ধু ছিলাম অপোজিট সাইডে। তো দেখো মাঠে দেখো চারদিকটা কতটা ফাঁকা তখন আর কি। দিয়ে দেখো অনেকটাই ফাঁকা ছিল আর কি, তখন লোকজন আসেনি কেউ বলতে গেলে। কিছু দোকান লেগেছে দু একটা, আর এখানে মাঠের ভিতরে প্র্যাকটিস চলছে। আর এখানে উপরে বসার জন্য একটু জায়গা দিয়েছে আর কি, মানে উপর থেকে দেখার জন্য। তো যাই হোক, সেখানে তো আমরা বসতে পারবো না, ওখানে অন্য লোক এসে বসবে, বা ক্যামেরার কোনো একটা ব্যাপার আছে। তো চলো এই দিকটা দেখা যাক। অনেকক্ষণ অপেক্ষার পরে খেলাটা শুরু হয়ে যায় আর কি। তো তোমাদের দেখাই সেই ফুটবল ম্যাচটা, যেটা রায়গঞ্জ আর হচ্ছে জয়পুরের সঙ্গে হয়েছিল। খেলা শুরু হয়ে গেছে, দুই দলের মধ্যে বেশ ভালোই খেলা চলছিল। আর আমি চলে গেলাম টুক করে একটু খাওয়ার নিতে, খেলা দেখতে দেখতে খাওয়ার একটা আলাদাই মজা। তখন খাচ্ছিলাম ফুচকা মাখা আর কি। নেপালি গোল বালা আজ খাইছে যেই বল গোলকিপার 3 জন ঠিকই আছে, বল ভাবেই নি। বল তো গোলকিপার ধরছে। হ্যাঁ খেলতেছে ভালো। তো খেলা দেখতে চলে আসলাম, দেখি কী খাওয়া যায় ভেবে। তো খেলা দেখতে আর পর কিছু খাবো না, এটা তো হয় না বাস। তো চলে আসলাম এতে, মানে মুড়ি ঝালমুড়ি আর কি। তো ঝালমুড়িটা চাল ভাজা ছিল আর কি, ঝালমুড়ি ছিল না। তো কাকুকে বড় কাকু 10 টাকা সুন্দর করে ঝাল মাখিয়ে দিল, যাতে খেতে দারুণ লাগে। আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি মাখিয়ে দিচ্ছি। তো প্রথমে একজনকে বোধহয় দিয়ে দিল, তারপরে আমাকে দেয় উনি আর মুড়ি। তো বেশ খাবার দেখতে ভালো লাগে, খেলা দেখা আর খাওয়ার একটা আলাদাই মজা থাকে।
আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে শশা কুচি ধনে পাতা গাজর এসব দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছিল, সঙ্গে একটা আচারের তেল দিয়ে দারুণ লাগছে খেতে। তো আমি একাই তো আর খাওয়া যাবে না, সাথে যেহেতু বন্ধু আছে তার জন্য সেই মুড়ি চালিয়ে নিয়ে চলে গেলাম উপরে বন্ধুর কাছে। তো দুজনে মিলে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এই না ভালোই খাওয়া দাওয়া কাটালাম, ভালো একটা সময় কাটালাম খাওয়া দাওয়া করে। সব বেড়ে দিয়ে তো ঢাকতে হবে না, তো খাওয়ার এতই তাড়া ছিল যে তাড়াতাড়ি বলবো কাউকে তাদের দিয়ে দাও, মুখটাই করতে হবে না। তো এটা নিয়ে চলে গেলাম আমি বন্ধুর কাছে ফটাফট। বন্ধু আমার করে দাঁড়িয়ে আছে, বন্ধু নিয়ে আসছি, বন্ধু নে বন্ধু খা। গোটাই খাবি? গোটাই খাবি? লজ্জা লাগলো না তোর বলতে যে গোটাই খাবো? অল্প অল্প খা, তুই আমি ভাগ করে খাই। যে খেলা দেখতে হবে মাঝে মাঝে খেতে হবে, চলে আসলাম ফুচকা মাখানিতে। দেখো ভাই ফুচকাকে মিস করা যাবে না, যত কিছু মিস করা যাবে ফুচকা ইজ শোন। তো ফুচকা বললাম, তো ততক্ষণে তারপরে বেশি দেরি তো খেলা পায় মোটামুটি শেষের দিকে চলে আসছিল। তো আমরা বললাম যে 8টার সময় তাই তাড়াতাড়ি করে সেখান থেকে দেখি এলাম আমরা। হ্যাঁ 30 মারা খাই হয়েছে ভাই, গোলে মার গোলে মার গোলে মার, গোল গোল গোল, এটা গোল গোল গোল। সেটা অফসাইড ছিল তো, দিচ্ছি আমি এই দুটো তো তো শেষ মিনিট আবার খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে চলে গেলাম পেয়ারা মাগানিতে। সেখানে দেখতে পাচ্ছি পেয়ারাগুলো কত সুন্দর লাগছে, দুটো পেয়ারা নিয়ে নিলাম। এই দুটো পেয়ারার দাম নেয় 40 টাকা। আর শেষে পেয়ারা খাওয়া দাওয়া করে খেলা দেখে চলে আসতে। এখন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা দেখতে তারা ফলো করে দিও।